বিকাশ মার্চেন্ট অ্যাপ থেকে কিভাবে সেন্ড মানি করতে হয় এই বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে মার্চেন্ট অ্যাপটি ওপেন করুন, দেন পিন দিয়ে লগ ইন করে নিন। মার্চেন্ট অ্যাপে প্রবেশ করার পরে এইরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আসার পরে দেখুন অনেকগুলো অপশান রয়েছে। এই অপশানগুলোর মধ্যে সেন্ড মানি নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানের উপরে ক্লিক করে দিন। এবার আপনি যে নাম্বারে সেন্ড মানি করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিতে হবে, অথবা সেই নাম্বারটি যদি আপনার কন্ট্যাক্ট লিস্টে সেভ করা থাকে তাহলে এখানে দেখতে পাবেন, এখান থেকে সেই নাম্বারটিও সিলেক্ট করে দিতে পারেন। আমি যেই নাম্বারে সেন্ড মানি করব সেই নাম্বারটি এখানে দিলাম। নাম্বারটি দেওয়ার পর এগিয়ে যান অপশানে ক্লিক করব। এখানে আসার পরে টাকার পরিমাণ দিতে হবে, অর্থাৎ আপনি কত টাকা পাঠাবেন সেই টাকার পরিমাণ এখানে দিতে হবে। আমি যেহেতু 10,000 টাকা পাঠাবো সুতরাং এখানে 10,000 দিয়ে দিলাম। টাকার পরিমাণ দেওয়ার পরে আবারও এগিয়ে যান অপশানের উপরে ক্লিক করে দেন। এবার দেখুন আপনি কোন নাম্বারে টাকা পাঠাচ্ছেন সেটা দেখাচ্ছে, কত টাকা পাঠাচ্ছেন সেটা দেখতে পাচ্ছেন, এবং এই টাকা পাঠাইতে আপনার কত টাকা চার্জ প্রয়োজন হচ্ছে সেটাও এখানে দেখতে পাচ্ছেন। এবার এখানে দেখুন রেফারেন্স অপশান দেখতে পাচ্ছেন। এই অপশানে কিছু লিখতে পারেন, যেমন আপনি কি উদ্দেশ্যে টাকা পাঠাচ্ছেন সেই উদ্দেশ্য এখানে লিখতে পারেন। রেফারেন্স দিলে প্রেরক ও প্রাপকের সুবিধা হয়, তবে রেফারেন্স দেওয়া বাধ্যতামূলক নয়। আপনি রেফারেন্স না দিলেও টাকা সেন্ড করতে পারবেন। ওকে, আমি রেফারেন্স দিলাম না। এরপরে এখানে দেখুন পিন দেওয়ার একটি অপশান রয়েছে। এখানে আপনার মার্চেন্টের যে পিন রয়েছে সেই পিনটি দিতে হবে। পিন দেওয়ার পরে নিশ্চিত করুন এই অপশানের উপরে ক্লিক করে দেন। এবার নিচের দিকে দেখুন সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন। এই অপশানের উপরে আঙ্গুল দিয়ে প্রেস করে কিছুক্ষণ ধরে রাখতে হবে। কিছুক্ষণ ধরে রাখার পরে সেই নাম্বারে সেন্ড মানি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা সফলভাবে সেন্ড মানি করতে পেরেছি। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই কাজগুলো অলরেডি করে থাকলে অসংখ্য ধন্যবাদ।